আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল আমরা বুটস্ট্র্যাপ দেখেছিলাম কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি লারাভেল অ্যাপ্লিকেশনে। সেটা আমরা দেখেছিলাম সিডিএন থেকে। ঠিক আছে, আমরা কিভাবে সিডিএন থেকে বুটস্ট্র্যাপটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। অ্যান্ড দেন আমি বলেছিলাম যে গত পর্বে বা আগামী পর্বে আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে লোকাল মেশিন থেকে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে। সো আজকে আমরা লারাভেল অ্যাপ্লিকেশনে লোকাল বুটস্ট্র্যাপ ইউজ করে দেখব, এবং আমি তার জন্য আপনাদের সময় যাতে বাঁচে তার জন্য আমি বুটস্ট্র্যাপ যে 4.5 যে ভার্সনটা রয়েছে সেটা আমি ডাউনলোড করে রেখেছি। এখন জাস্ট আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। আমি এখানে জাস্ট আপনাদেরকে যেটা সব সময় প্রয়োজন পড়বে আমি সেটাই আপনাদেরকে দেখাবো, অ্যান্ড দেন বাকি যেগুলো প্রয়োজন পড়বে না, যেগুলো আপনাদের দরকার নেই, যেটা আপনার জানার দরকার আমি সেটাই আপনাকে জানাবো, আর যেটা জানার দরকার নেই সেটা আমি আপনাদেরকে জানিয়ে হোদাই আপনাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, তো চলুন আমরা ফার্স্ট অফ অল লারাভেল একটা সেকেন্ড লারাভেল যেটা বলে আমাদের, আমি যখন ফার্স্ট যে ফোল্ডার স্ট্রাকচারটা ক্লাস ছিল, দ্বিতীয় ক্লাস মেবি, আমি সেখানে বলেছিলাম যে পাবলিক আসলে ফোল্ডারটা কী জন্য আমরা ব্যবহার করে থাকি বা এই ডিরেক্টরিটা কী জন্য লারাভেল ক্রিয়েট করেছে। এখানে আমাদের যতগুলো ভিউ থাকবে সেগুলো থাকবে রিসোর্সের ভিতরে, অ্যান্ড দেন আমাদের যতগুলো পাবলিক যে বা অ্যাসেটসগুলো থাকবে, সাপোজ ইমেজেস, ভিডিওস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফাইল, জেএস ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাকচুয়ালি একই, সিএসএস ফাইলস, অ্যান্ড দেন আরও যে আমরা থার্ড পার্টি যে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করবো সেগুলো আমাদের এখানে থাকবে, পাবলিকে থাকবে। ঠিক আছে, অ্যান্ড দেন এই পাবলিকটাই আমাদের রিয়েল সার্ভারে কাজ করবে। আমি সেটা নিয়ে এখন বলতেছি না, জাস্ট এখানে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা এই জায়গাতে আমাদের যে থার্ড পার্টি যে এগুলো রয়েছে বা আমাদের যে সিএস যে লোকাল যেগুলো রয়েছে সেগুলো আমরা এই জায়গাতেই রাখবো, পাবলিকের ভিতরেই রাখবো। ঠিক আছে, এটা রাখার অবশ্যই একটা সুবিধা রয়েছে যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি। আমরা সবসময় এটাই ব্যবহার করবো এবং এটাই ইম্পর্টেন্ট এবং এটাই অ্যাডভান্স। ঠিক আছে, এটাই অ্যাডভান্স আপনাদের জন্য। সো আমি এখানে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেটা হবে বুটস্ট্র্যাপ নামে। আমি যেহেতু বুটস্ট্র্যাপগুলো রেখে দিয়েছি সেহেতু আমি এখানে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, অ্যান্ড দেন বুটস্ট্র্যাপে অবশ্যই সিএস অ্যান্ড জেএস থাকে, সেক্ষেত্রে আমি জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, অ্যান্ড দেন অবশ্যই সিএসএসও থাকে, সেক্ষেত্রে আমি সিএসএস নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, অ্যান্ড দেন আমার এখানে অলরেডি বুটস্ট্র্যাপ যে ডাউনলোড করা রয়েছে সেখান থেকে আমি সিএস অ্যান্ড জেএসটাকে কপি করে এখানে রেখে দেবো। ঠিক আছে, ওকে, এখানে আমাদের ডিস্টে যেতে হবে। ঠিক আছে, এখানে আমাদের ডিস্টে যেতে হবে, আমাদের যে বুটস্ট্র্যাপ আমরা ডাউনলোড করেছি ওখান থেকে আমরা ডিস্টে যাব। ডিস্টে যাওয়ার পর এখানে সিএসএস থেকে আমাদের মেইন ডট যে সিএসএসটা রয়েছে এটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি এখান থেকে, কপি, অ্যান্ড দেন আমাদের যে সিএসএসটা রয়েছে আমাদের প্রজেক্টের সেই সিএসএস আমি রেখে দিচ্ছি, এটাকে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন জেএসে যাব, এখান থেকে আমরা জেএসটা কপি করে নিচ্ছি, এক সেকেন্ড, ওকে, জেএসট মেইন ডট জেএস এটাকে আমরা কপি করে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। দ্যাটস ইট, আমরা এটাকে এখন ক্রস করে দিতে পারি, অ্যান্ড দেন এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। এখন আমরা এখানে যদি পাবলিকে যাই, পাবলিকে যাওয়ার পর একটা ডিরেক্টরি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ নামে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা এক্সটেন্স করি তাহলে পাবো এখানে সিএসএস নামে একটা ফোল্ডার, তার ভিতরে আমাদের বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস রয়েছে, অ্যান্ড দেন জেএস এর ভিতরে আমাদের বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএসটা রয়েছে। এখন এগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে রিসোর্স থেকে একটা লেআউটস নামে ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি, ডিরেক্টরি হবে, অ্যান্ড দেন এখানে হবে আমাদের মাস্টার নামে একটা ফাইল, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি হবে, পিএইচপি, অ্যান্ড দেন এখানে আমাদের এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা থাকবে, অ্যান্ড দেন how to use bootstrap in Laravel application from local machine. ওকে, স্পেলিং মিস্টেক হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। অ্যান্ড দেন এখানে আমরা এটাকে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই যেটা হচ্ছে ইন্ডেক্স নামে, index.blade.php,
and then এটাকে আমরা এক্সটেন্স করব এক্সটেন্স হবে লেআউটস ডট মাস্টার মাস্টার হবে আমাদের এক্সটেনশন যেটা সেটা হয়ে গেছে এক্সটেন্স হয়ে গেছে and then আমরা এখানে একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি কন্টেন্ট এটাকে আমরা এক্সটেন্ড করি সেকশন content and then আমরা এখানে জাস্ট একটা h1 দেব h1 hello bootstrap and then আমরা এখান থেকে ইনডেক্সটাকে একটা রাউটে নিয়ে নেব route get /index and then function একটা হবে callback and then we will return view অবশ্যই ইনডেক্সটাকে আমরা রিটার্ন করব ওকে আমরা যদি এখন ইনডেক্সে যাই তাহলে আমরা কিছু দেখতে পারবো কি ইনডেক্স হ্যালো বুটস্ট্র্যাপটা দেখতে পাচ্ছি কিন্তু এটাতে কিন্তু কোনো যে সিএসএস বুটস্ট্র্যাপের যে সিএসএস ক্লাসগুলো সেগুলো কিন্তু এখানে কোনো ইমপ্লিমেন্ট করা নেই দেখেন এখানে কিন্তু সিএসএস যে ক্লাসগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করা নেই বা আপনি এখানে ভিউ পেজ সোর্স দিলেও দেখতে পারবেন এখানে কোনো কিছু নেই ঠিক আছে সো আমরা এখন যেটা করব আমাদের যে মাস্টারটা রয়েছে এটাতে আমরা বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্ট করব সেক্ষেত্রে আমি টাইটেলের নিচেও যেতে পারেন বা আপনি টাইটেলের উপরেও লিখতে পারেন আমি এখান থেকে লিংক করে নিচ্ছি সিএসএসটা লিংক and then আমাদের এখানে এটাকে আমি কাট আউট করে নিচ্ছি এখানে Laravel একটা ফাংশন প্রোভাইড করে বা একটা মেথড বলতে পারেন প্রোভাইড করে যেটা হচ্ছে আমাদের এখানে যে পাবলিক রয়েছে না এই পাবলিক পাথটা আমাদের দিয়ে দেয় ঠিক আছে এই পাবলিক পর্যন্ত যে পাথ সেই পাথটা আমাদের দিয়ে দেয় এখন ঘটনা হচ্ছে আপনি যদি PHP আর্টিসান সার্ভ দিয়ে অ্যাপ্লিকেশনটা সার্ভ করেন তাহলে আপনাদের এই পাবলিকটা লিখতে হবে না আর যদি আপনি আর্টিসান সার্ভ না দিয়ে লোকাল মেশিন থেকে লিখেন তাহলে আপনাদেরকে যেমন জ্যাম্প থেকে সাইটটা সার্ভ করেন সেক্ষেত্রে আপনাকে এই পাবলিকটা দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি মেথডটার নাম হচ্ছে অ্যাসেট আমাদের ডাবল কার্লি ব্রেসেস দিতে হবে পিএইচপি লেখার জন্য দেন আমরা অ্যাসেট লিখব অ্যাসেট একটা মেথড যেটা আমাদের প্রোভাইড করে কতটুকু পর্যন্ত পাবলিক পাথ পর্যন্ত ঠিক আছে আমাদের এই পাবলিক পাথ পর্যন্ত এই অ্যাসেট মেথডটা প্রোভাইড করে এন্ড দেন আমরা এখানে কি করব আমাদের যে পাবলিকের ভিতরে আমাদের কি রয়েছে পাবলিকের ভিতরে রয়েছে আমাদের বুটস্ট্র্যাপ আমি সিম্পলি এখানে বুটস্ট্র্যাপটা অ্যাড করে দিচ্ছি bootstrap স্পেলিং ঠিক আছে কি bootstrap ওকে স্পেলিং মোটামুটি ঠিক আছে and then রয়েছে আমাদের js ঠিক আছে bootstrap and then রয়েছে css আমরা যেহেতু এখানে css টা লিংক করব সেহেতু css আমাদের যে ডিরেক্টরিটা এই যে ডিরেক্টরি সেই ডিরেক্টরিটা আমরা দিয়ে দিলাম এখানে স্ল্যাশ দিয়ে সেপারেট করে দিলাম যেটা আমরা bootstrap এর ভিতরে যাব দেন css কে ধরো css এর ভিতরে যাও and then লেখো bootstrap bootstrap.min.css ওকে আমাদের এটা কিন্তু যে এটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে এখন যদি আমি এই জায়গাতে এসে একটা রিলোড দেই তাহলে আমাদের দেখবো এখানে আমাদের বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো সেগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে and then আমরা ভিউপেজ সোর্সে গিয়ে দেখতে পারি আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু একটা ইউআরএল দিছে তাই না আমরা ওখানে কি করছিলাম একটা অ্যাসেট মেথড ইউজ করেছিলাম দেন আমরা বুটস্ট্র্যাপ লিখেছি সিএসএস লিখেছি bootstrap.min.css দিয়েছি দেন তার আগে অ্যাসেট মেথডটা কি করছে আমাদের যে বেস ডোমেনটা সেই ডোমেনটা কিন্তু এখানে ধরে দিয়েছে ঠিক আছে এখানে কি করছে আমাদের যে বেস ডোমেনটা সেটাকে এখানে ধরে দিয়েছে দেন আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে বুটস্ট্র্যাপটা সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে and then আমরা এইভাবে জেএসটা ইমপ্লিমেন্ট করব এবং এটাই সব সময় ইউজ করা হয় Laravel অ্যাপ্লিকেশন আপনারাও চেষ্টা করবেন এটা ইউজ করার জন্য and যদি আপনি এখানে পাবলিক দেন দেখি কি হয় আমরা যেহেতু সার্ভ করেছি সেহেতু আমাদের এখানে পাচ্ছে না ঠিক আছে আমাদের এখানে কি করছি সার্ভ করছি যার কারণে এটা পাচ্ছে না আমরা যদি এটাকে থেকে যেতাম যেমন লোকাল জ্যাম্প থেকে এটাকে সার্ভ করতাম তাহলে কিন্তু আমাদের এখানে পাবলিকটা বলে দিতে হতো ঠিক আছে আমাদের এখানে পাবলিকটা বলে দিতে হতো যেহেতু আমরা এখানে জ্যাম্প থেকে নয় আমরা পিএইচপি আর্টিসান সার্ভ করেছি সেই ক্ষেত্রে আমরা এখানে পাবলিকটা বলে দেব না ঠিক আছে এটা মনে রাখবেন আপনি যদি জ্যাম্প থেকে আসেন তাহলে কিন্তু htdoc থেকে এটাকে সার্ভ করেন যেমন এখানে লোকাল হোস্ট স্ল্যাশ যেমন
প্র্যাকটিস একটা ফোল্ডার এবং তার ভিতরে আপনার যে এটা রয়েছে প্রজেক্টটা রয়েছে সেটাকে আপনি সার্ভ করছেন। সেভাবে যদি করেন তাহলে আপনাকে অবশ্যই ওইটা দিয়ে দিতে হবে, পাবলিকটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখানে জেএসটা লিঙ্ক করব, স্ক্রিপ্ট এসআরসি হবে অবশ্যই। অ্যান্ড দেন এখানে আমরা অ্যাসেট মেথডটা ইউজ করব। অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে দিব, বুটস্ট্র্যাপ সরি ডট হবে না, দেন জেএস হবে অবশ্যই, দেন বুটস্ট্র্যাপ ডট bootstrap dot main dot js হবে আই থিঙ্ক, js bootstrap dot main dot js। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে অবশ্যই কানেকশন হয়ে যাওয়ার কথা। আমি এখানে দেখে নিচ্ছি এটাকে, হ্যাঁ আমাদের জেএসটাও কানেকশন হয়ে গেছে। সো আজকে ভিডিওতে এতটুকুই দেখানো হয়েছে এবং আজকে এতটুকুই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে।